Welcome students, welcome to our YouTube channel মগজাস্ত্র। ওকে, তো আজকে যে আগের ভিডিওটা আমি ছেড়েছিলাম সেটা ছিল ভেক্টর মাল্টিপ্লিকেশনারই, কিন্তু সেটা ছিল ডট প্রোডাক্ট সম্বন্ধে। এখন আমি যেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশনারই, ভেক্টর অর ক্রস প্রোডাক্ট। ওকে, তাহলে শুরু করা যাক। ভেক্টর অর ক্রস প্রোডাক্ট। ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে the cross product or vector product of two vectors A and B is denoted by A cross B. A cross B is itself a vector. অর্থাৎ আমি আগের দিন বলেছিলাম যে একটা ভেক্টর এ ভেক্টর যদি আরেকটা ভেক্টর বি ভেক্টরের সঙ্গে ক্রস মাল্টিপ্লাই করা হয় তাহলে আমি যে প্রোডাক্টটা পাবো সেটা যদি সি হয়, সি ইজ ইটসেলফ আ ভেক্টর। ওকে, সি ইজ ইটসেলফ আ ভেক্টর। আর ডট প্রোডাক্টে কি বলেছিলাম এ ভেক্টর, ইফ এ ভেক্টর ইজ মাল্টিপ্লাই with an operation dot, that is the dot operation is there, then the product is simple C, which is a scalar. ওকে, সো আগের দিন যাকে এই পার্টটা নিয়ে আলোচনা করে দিয়েছি, আজকে এই পার্টটা নিয়ে কিছু বলার নেই। আজকে যেটা বলবো এটা নিয়ে বলবো। আচ্ছা, তাহলে এর ম্যাগনিটিউড কি হবে বলো তো? দ্য ম্যাগনিটিউড অফ ভেক্টর product, that is the cross product, is denoted by what? A cross B যদি হয় সেটা কি হবে? এটা হবে তার আচ্ছা এর ম্যাগনিটিউড কি হবে বলো তো? হবে A B sin theta. আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, the magnitude of vector product cross, this is the cross product is A cross B বারের মধ্যে মানে কি তার ম্যাগনিটিউড। অর্থাৎ আমি কিন্তু এখনো এই দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করেছি ঠিকই ক্রস প্রোডাক্ট, কিন্তু আমি তার মধ্যে আমি যে পার্টটা পেয়েছি সেটা হচ্ছে এ বি সাইন থিটা। এটা কি পার্ট? এটা হচ্ছে এ ক্রস বি এর ম্যাগনিটিউড পার্ট। অর্থাৎ এখনো কিন্তু এই ভেক্টরটা এখনো ভেক্টর নয়, এখনো কিন্তু এটা একটা স্কেলার। ওকে, তাহলে এবার কি হতে পারে? এবার যেটা হতে পারে সেটা হতে পারে যে এই যে প্রোডাক্টটা পেলাম সেই প্রোডাক্টের সঙ্গে একটা আমার ডাইরেকশন থাকবে। এই ডাইরেকশনের কথাটা পরে আসছি আমি। তার আগে আমি যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে, ধরো এ একটা ভেক্টর আছে, একটা বি ভেক্টর আছে, তাই তো? তারা পরস্পরের সঙ্গে প্যারালাল। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। আগের দিন এ বি গুলোকে বড় হাতে নিয়েছিলাম, আজকে ছোট হাতে নিয়ে বোঝাচ্ছি। এ ভেক্টর বি ভেক্টর, অর্থাৎ এদের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। বুঝতে পারছো? তারা প্যারালাল ভেক্টর। সবসময় মাথায় রাখবে, প্যারালাল ভেক্টরের মধ্যে দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ অলওয়েজ 0 ডিগ্রি। তো তাহলে এর ম্যাগনিটিউড তাহলে কি হয় বলো তো? তাহলে হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের ম্যাগনিটিউড মান নিয়েছি ইকুয়াল টু এ বি sin 0 is 0, that is the 0. আবার যদি এ ভেক্টর আর বি ভেক্টর এই দুটো ভেক্টর যদি প্যারালাল কিন্তু অপোজিট সাইডে কাজ করে, অর্থাৎ ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, দেখো তারা অপোজিট সাইডে কাজ করছে, তাহলে দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ হোয়াট? 180 ডিগ্রি। এক্ষেত্রে কি হবে? থিটা ইজ ইকুয়াল টু হোয়াট? 180 ডিগ্রি অ্যান্টি প্যারালাল ভেক্টর। তাহলে এখানে কি হচ্ছে? এক্ষেত্রে এ ভেক্টর আর বি ভেক্টরের ম্যাগনিটিউড কি হচ্ছে? এ বি সাইন 180 ডিগ্রি, দ্যাট ইজ অলসো ইকুয়াল টু 0। অর্থাৎ
দুটো ভেক্টরের যখন আমি ক্রস প্রোডাক্ট করব তখন তার যে ম্যাগনিটিউডটা পাবো, মানে ক্রস প্রোডাক্ট করবো মানে যখন তারা প্যারালাল হবে অথবা দুটো অপোজিট, মানে অর্থাৎ ধরে নাও দুটো এটা এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, দুটো একই দিকে কাজ করছে, দিস ইজ দ্য প্যারালাল ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, ঠিক আছে, তখন তাদের ম্যাগনিটিউড কি হবে 0। যখন এই দুটো ভেক্টর অপোজিটে কাজ করে, দ্যাট ইজ দ্য অপোজিটে কাজ করছে, তখন এটা যদি এ ভেক্টর এটা বি ভেক্টর যদি হয়, সেক্ষেত্রে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল কত হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে তাদের ম্যাগনিটিউড হচ্ছে 0, অর্থাৎ ম্যাগনিটিউড পার্টটা আমি সবসময় 0 পাচ্ছি। তার মানে আমি বলতে পারি এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর ম্যাগনিটিউড হবে সি, স্কেলার, কিন্তু এ ইন্টু বি এটা হতে পারে সি ভেক্টর। অর্থাৎ যেটা আসছে সেটা হচ্ছে যে এই ভেক্টরটার মাল্টিপ্লিকেশন এখনো সম্পূর্ণ নয়। সম্পূর্ণ যদি করতে হয়, আমি কি বলেছি যে ভেক্টর প্রোডাক্ট ইজ অলওয়েজ আ ভেক্টর, মানে মিনস দ্য ক্রস প্রোডাক্ট ইজ অলওয়েজ আ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর কোয়ান্টিটি যদি হয় তাহলে তার তো ম্যাগনিটিউড আমি বার করেছি, এটা ম্যাগনিটিউড বার করেছি, তাহলে এর সঙ্গে কি পড়বে, এর সঙ্গে একটা ডাইরেকশন পড়বে। তাহলে এক্স্যাক্টলি এইটা সি ইজুকাল টু কি হয় বলতো, এ ভেক্টর বি ভেক্টরের ম্যাগনিটিউড তার সঙ্গে একটা এন ক্যাপ হবে। এন ক্যাপ কি হবে, এন ক্যাপ ইজ ইটসেলফ এ ভেক্টর, দিস এন ক্যাপ ইজ ইটসেলফ ভেক্টর। অর্থাৎ এই যে এন ক্যাপ এটা একটা দিক প্রদর্শন করবে, সেই দিকটা হচ্ছে যখন সেই দিকটা এই ম্যাগনিটিউডের সঙ্গে যখন অ্যাসোসিয়েট হয়ে যাবে, মানে যুক্ত হয়ে যাবে, তখন এই টোটাল জিনিসটা কি হবে, একটা ভেক্টর পার্ট হয়ে যাবে। তাহলে এ আর বি এর মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লিকেশন তখনই আমি ভেক্টর বলতে পারবো যখন তার সঙ্গে একটা ডাইরেকশন অ্যাড থাকবে, দ্যাট ইজ ডিনোটেড বাই দ্য এন ক্যাপ। ওকে, আচ্ছা, এটা এই এন ক্যাপ is a unit vector, এটা একটা একক ভেক্টর ধরতে পারি। অ্যান্ড সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে এন ক্যাপ যেটা, সেটা যদি আমি এক একক ধরি তাহলে সেই এককটার একটা দিক থাকবে, সেই দিকটা কি হবে বলতো, এন ক্যাপ ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার উইথ বোথ দ্য ভেক্টর। এটা একটু বোঝার ব্যাপার আছে। অর্থাৎ এই যে এন ক্যাপটা পাবো, সেই এন ক্যাপটা সবসময় এ আর বি ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, অর্থাৎ এন যে ডাইরেকশন সেটা সবসময় এ ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার, বি ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ধরো টর্ক দ্যাট ইজ দ্য টাউ ইজ ইকুয়াল টু কি, ফোর্স এফ ইন্টু কি বলতে পারি আর বলতে পারি, তাই তো। আর মানে বলেছিলাম কি, যেটা হচ্ছে একটা পজিশন ভেক্টর, যার একটা পজিশন আছে যার উপর এই টর্কটা ডিপেন্ড করে। অর্থাৎ এইটা হচ্ছে আমার ভেক্টরের একটা ক্রস প্রোডাক্টের একটা এক্সাম্পল। এবার এই এক্সাম্পলটা তোমাকে বোঝাবো। সেই এক্সাম্পলটা বোঝানোর জন্য আমায় কি করতে হবে বলতো, এই টর্কের কিন্তু একটা ডাইরেকশন থাকবে। আগের দিন বলেছিলাম তোমাদের ভিডিওর লাস্টে যে টর্কের একটা ডাইরেকশন আছে, সেইটা ফিল করতে হবে। এই টর্কের ডাইরেকশন, টর্ক আমরা পড়েছি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, টর্ক এদিকে হয়, যেদিকে ফোর্স দেবো সেদিকে টর্ক হবে, যেদিকে ফোর্স তার অপোজিটে অ্যান্টি টর্ক হবে। বা আমরা সেই জিনিসটা আমাদের অবশ্য তোমার ইলেকট্রিসিটি যখন পড়বো, যখন ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিজম পড়বো, লেঞ্জ ল, তখন সেটা উল্টো অন্য জিনিস দেখতে পাবে তোমরা, যে ফোর্সের অপোজিটে একটা টর্ক কাজ করছে, দ্যাট ইজ দ্য মাইনাস এন, মাইনাস একটা সাইন আসবে, সেটা অন্য কথা। তো টর্ক বেসিক্যালি ডিপেন্ড করছে এফ ইন্টু আর এর উপর। কিন্তু সব থেকে বড় যেটা ব্যাপার, টর্কের একটা ম্যাগনিটিউড, একটা ডাইরেকশন আছে। এটা হচ্ছে ম্যাগনিটিউড পার্ট অফ দ্য টর্ক, ম্যাগনিটিউড অফ টর্ক। এটা হচ্ছে ডাইরেকশন অফ টর্ক, দ্যাট ইজ দ্য ডাইরেকশন অফ টর্ক। তার মানে সেই ডাইরেকশনটা কি করবে, যে এফ আর আর দুটো যাই হোক তার সঙ্গে কি হবে, তার সঙ্গে একটা পারপেন্ডিকুলার হবে। যেমন ধরে নাও একটা ভেক্টর আছে এ, একটা ভেক্টর আছে বি। ধরুন এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। ওকে, এই দুটো ভেক্টরের যদি মাল্টিপ্লাই করি,
এই দুটো ভেক্টর যদি মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? তাহলে যে ভেক্টরটা পাবো সেটা হবে কি, আইদার হবে এ ক্রস বি, অথবা কি হতে পারে, অথবা হতে পারে বি ক্রস এ। ওকে, এবার আমি দুটো দেখি, দুটো ডিফারেন্সটা দেখি। আচ্ছা, তাহলে এ ক্রস বি, বি ক্রস এ, এটা কি? এই ভেক্টরটা তো এরম মনে হচ্ছে, কিন্তু বেসিক্যালি ভেক্টর দুটো আছে, ভেক্টরটা এরম আছে, এইরম একই প্লেনে লাই করছে, একই তলে লাই করছে, এই দুটো ভেক্টর একই তলে লাই করছে, একই তলের মধ্যে আছে। তাহলে এর সঙ্গে যদি আমি একটা ডাইরেকশনাল ভেক্টর এন ক্যাপ আঁকি, তাহলে আইদার সেটা এমনি হবে অথবা সেটা নিচের দিকে হবে। যদি এটা উপর দিকে হয়, দেখো এইটা এ ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার, এটা বি ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার, বা যদি এটা নিচে হয় তাহলে এটা বি ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার, এ ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার। অর্থাৎ কি বলেছিলাম, এন ক্যাপ ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার উইথ বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ আইদার এমনি নয় এমনি, তাই তো? তাহলে আমি তার মানে এন ভেক্টরের ডাইরেকশন কি হবে? এন ভেক্টর ডাইরেকশন হতে পারে আইদার এদিকে হতে পারে অর এদিকে হতে পারে, তাই তো? যদি এদিকে হয় এন ক্যাপ, এটাও যদি এন ক্যাপ হয়, এটা এন ক্যাপ কি লিখবো? এটা লিখবো আপওয়ার্ড, এটা লিখবো ডাউনওয়ার্ড, তাই তো? এবার আমি এ ক্রস বি করবো আর বি ক্রস এ করবো। আচ্ছা, এ ক্রস বি যখন করব তখন আমি কি করতে হবে? তখন করতে হবে আমাদের এইটার জন্য এ ক্রস বি করলে তার তো আমি ম্যাগনিটিউড পেয়ে যাব, এ বি সাইন থিটা পেয়ে যাবো, তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা হলো তার করসপন্ডেন্স ম্যাগনিটিউড এ বি সাইন থিটা পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই ম্যাগনিটিউড। কিন্তু ডাইরেকশন কি হবে? ডাইরেকশন আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে? সেটার জন্য আমাদের কি করতে হবে? সেটার জন্য আমাদের রাইট হ্যান্ড থাম রুল, এটা আমার রাইট হ্যান্ড, এই রাইট হ্যান্ডের থামটা আমি উপরে করলাম, এটাই কি? এটাই হচ্ছে এন এর ডাইরেকশন, এটাই হচ্ছে ডাইরেকশন অফ এন, তাই তো? তাহলে এইটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তার মানে এইটা এ ভেক্টর ধরে নাও, দিস ইজ এ ভেক্টর, দিস ইজ বি ভেক্টর, লাই করছে এরম ভাবে। এ কে আমি বি এর দিকে যদি ঘোরাই, তাহলে এমনি করে ঘোরালে, অর্থাৎ এমনি করে যদি ঘোরাই, এ কে বি এর দিকে ঘোরাচ্ছি, এ কে বি এর দিকে ঘোরাচ্ছি মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। অ্যান্টি ক্লকওয়াইজ যখন এ কে বি এর দিকে ঘোরাবো, যখন এ কে বি এর দিকে ঘোরাবো, তখন থামটা কোন দিকে হচ্ছে? উপর দিকে হচ্ছে। তাহলে এখানে কি হবে? ম্যাগনিটিউড হবে একটা, ম্যাগনিটিউড জানো কি হয়েছে, সেটা হচ্ছে এবি সাইন থিটা, আর ডাইরেকশন হবে কি? এন ক্যাপ হবে, কি হবে? আপওয়ার্ড হবে, ঠিক আছে? সেমনি দেখো বি কে যদি আমি এর দিকে ঘোরাই, বি কে আমি এর দিকে ঘোরাচ্ছি, বি কে আমি এর দিকে ঘোরাচ্ছি, বি কে আমি এর দিকে ঘোরাচ্ছি, ক্লক ওয়াইজ ঘোরাচ্ছি। তো ক্লক ওয়াইজ ডাইরেকশনে যখন আমি ভেক্টর ঘোরাবো, তখন এন এর ডাইরেকশনটা কি? এটা বলেছিলাম এন, তাহলে এন এর ডাইরেকশনটা কি? এই রাইট হ্যান্ড থাম্ব রুলে থাম্বটা সবসময় এন ডিনোট করবে। তাহলে বি কে যখন এর দিকে ঘোরাবো, তখন তার ডাইরেকশন হবে নিচের দিকে, অর্থাৎ এর একটা ম্যাগনিটিউড থাকবে এ বি সাইন থিটা, ম্যাগনিটিউড পাটা সেমই হবে, কিন্তু এন এর ডাইরেকশন কি হবে? ডাউনওয়ার্ড হবে। অর্থাৎ এখানে এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ, ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। অর্থাৎ আগের দিন কি বলেছিলাম, কমিউটেটিভ রুল ডট প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু ভ্যালিড ছিল, কিন্তু দেখো ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু ভ্যালিড নয়। কারণ কি? কারণ যেহেতু এ আর বি এর যে প্রোডাক্টটা সেটা হচ্ছে একটা ভেক্টর প্রোডাক্ট, আর ভেক্টর প্রোডাক্ট কার উপর বিশেষ করে ডিপেন্ড করে? ডিপেন্ড করে ডাইরেকশনের দিকে। এখানে যে ভেক্টরটা পাবো তার ডাইরেকশন হবে আপওয়ার্ড, এখানে যে ভেক্টরটা পাবো তার ডাইরেকশন হবে ডাউনওয়ার্ড। যেমন ধরো এ ইজ ইকুয়াল টু 2 নিউটন আর বি ইজ ইকুয়াল টু 5 নিউটন, আর তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু যদি 60 ডিগ্রি হয়, তাহলে এ ক্রস বি কি হবে আর বি ক্রস এ কি হবে? বার করে দেখি। আচ্ছা, এ ক্রস বি কি হবে? এর ম্যাগনিটিউড পার্ট, এর ম্যাগনিটিউড পার্ট হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। আচ্ছা, এ ক্রস বি যদি এটা বি যদি হয়, তাদের মধ্যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, তাই তো? তাহলে ম্যাগনিটিউড কত হচ্ছে? এ মানে 2, বি মানে 5 ইন্টু সাইন থিটা মানে সাইন 60 ইন্টু এন ক্যাপ। আমি এখন এন ক্যাপ কি হচ্ছে বোঝাচ্ছি না, তাহলে কি হচ্ছে 10 ইন্টু সাইন 60 মানে কি? √3/2, তাহলে কি হচ্ছে 5√3 এন ক্যাপ। এবার এন ক্যাপের ডাইরেকশন কি হচ্ছে? এ ক্রস বি, এ কে বি এর দিকে ঘোরাচ্ছি মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, এ ক্রস বি দ্য ডাইরেকশন ইজ আপওয়ার্ড, সো ইজ আপওয়ার্ড। এবার আমি এটা করি বি ক্রসে, বি ক্রস কি হবে? বি ইন্টু এ ইন্টু সাইন থিটা ইন্টু এন ক্যাপ, এগেন সেম জিনিস।
এখানে কি হবে 2 b is 5 into 2 into sin 60 into n cap, again 10 into root 3 by 2 n cap, মানে 5 root 3 n cap। এখানে n ডাইরেকশন কি হবে b cross a মানে আমি কি করছি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, সেক্ষেত্রে ডাইরেকশন কি হবে ডাউনওয়ার্ড হবে in a ডাইরেকশন, অর্থাৎ a cross b is not equal to b cross a। এটা প্রুফ হয়ে গেল। আশা করি এতদূর পর্যন্ত তোমরা থিওরিটা বুঝতে পেরেছো। এইবার তোমাদের যে মেইন জিনিসটা করাবো সেটা হচ্ছে সেম ওই অর্থোগোনাল ভেক্টর, তিনটে অর্থোগোনাল ভেক্টর দিয়ে আমি i ক্রস i, j ক্রস j, k ক্রস k, i ক্রস k, k ক্রস j এই ইয়েটা তোমাদের দেখাবো। ওকে, তাহলে আমি একটা অর্থোগোনাল প্লেন আঁকছি, একটা y প্লেন, x প্লেন, z প্লেন, এটা x প্লেন, এটা y প্লেন, এটা z প্লেন। এদিকে ইউনিট ভেক্টর হচ্ছে ধরে নাও, এদিকে ইউনিট ভেক্টর হচ্ছে ধরে নাও i ক্যাপ, এদিকে ইউনিট ভেক্টর হচ্ছে ধরে নাও j ক্যাপ, আর এদিকে ইউনিট ভেক্টর হচ্ছে ধরে নাও k ক্যাপ। i j k ক্যাপ হলো। তাহলে এবার কি হবে, আমি কি বার করব i ক্রস i, j ক্রস j, আর k ক্রস k। এখানে কি কি হবে i ইন্টু সাইন 0 ডিগ্রি ইন্টু n ক্যাপ, তাই তো। অর্থাৎ i ক্রস i কি হলো, এখানে i মানে হচ্ছে i মানে ইউনিট ভেক্টর, মানে 1 ইন্টু সাইন 0 মানে কত, সাইন 0 মানে 0, মানে টোটালটা গেল 0। এখানে অনুরূপে সেম হবে 1 ইন্টু 0 ইন্টু n ক্যাপ, মানে এটা হয়ে গেল 0। এখানে হবে 1 ইন্টু 0 ইজ ইকুয়াল ইন্টু n ক্যাপ, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটা তো খুব ইজি হলো। এইবার i ক্রস j করব, j ক্রস k করব, k ক্রস i করব, ঠিক আছে করি। অনুরূপে আবার কি করব, j ক্রস i করব, আবার কি করব k ক্রস j করব, আবার কি করব i ক্রস k করব, ঠিক আছে। তাহলে প্রথমে কি করি, আচ্ছা এটা যদি z k হয় তা দিস ওয়ান ইজ মাইনাস k, দিস ইজ মাইনাস k, ডাইরেকশন k মাইনাস k। যদি এইটা যদি j হয় তাহলে দিস ওয়ান ইজ মাইনাস j ক্যাপ, যদি এইটা যদি i ক্যাপ হয় তাহলে দিস ওয়ান ইজ মাইনাস i ক্যাপ, ঠিক আছে। এবার দেখো, এবার করি, এবার প্রথমে কি i ক্রস j, i ক্রস j মানে i ক্রস j মানে এই কোন দিকে আসছে, এইদিকে আসছে। তা কি হচ্ছে i j সাইন 90, দেখো i আর j এর মধ্যে অ্যাঙ্গেল সাইন 90 ইন্টু n ক্যাপ, i ইন্টু j ইন্টু সাইন 90 মানে 1, তাহলে কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে 1 ইন্টু 1 ইন্টু n ক্যাপ কি হবে দেখো i ক্রস j মানে কি i ক্রস j করলে এটা দেখো আউটওয়ার্ড, এইদিকে দেখো বাইরে বেরিয়ে আসছে, আউট ফ্রম দা বোর্ড মানে হচ্ছে n ক্যাপ আউটওয়ার্ড। ওকে, সেমনি j ক্রস কে যখন করছি, তখন কি করছি, j কে ঘোরাচ্ছি k এর দিকে, k এর দিকে। তাহলে কি হচ্ছে, j কে যখন আমি k এর দিকে ঘোরাচ্ছি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন j ক্রস কে কি হবে ইজ ইকুয়াল টু, দেখো এইটা j, একে আমি ঘোরাচ্ছি k এর দিকে, এইটা দিস ওয়ান ইজ j, দিস ওয়ান ইজ k, একে আমি ঘোরাচ্ছি। সো ইফ দিস ইজ x, দিস ইজ y, দিস ইজ z, দেন j ক্রস কে কি হবে, j ক্রস কে এটা কি ইনওয়ার্ড, j k সাইন 90 ইন্টু n ক্যাপ মানে কি 1 ইন্টু n ক্যাপ। দেখো j ক্রস কে
inward, J cross K, J cross K inward, J cross K is the inward. Okay, সেমনি K cross I, K cross I, তার মানে কি এইটা K, this one is K, K cross I, K cross I কি হচ্ছে, এইটা K হচ্ছে, এটাকে আমি I দিয়ে ঘোরাচ্ছি, K cross I, K cross I মানে এইটা K, এটা K, K কে আমি I দিয়ে ঘোরাচ্ছি, দেখো আউটওয়ার্ড। তার মানে কি K ক্রস মানে K I sin 90 into n cap 1 into 1 into 1 into n cap, এটা আউটওয়ার্ড। আবার দেখো J cross I, J cross I, দেখো J cross I, J cross I, this is J, this is I, J cross I inward, তাহলে কি সেম হবে 1 n inward। সেমনি K cross J, K cross J, দেখো K, this one is the K, K cross J, K cross J, this one is outward, K cross J is outward, K cross J is 1 into n cap, this is outward। আবার দেখো I cross K, I cross K, I cross K, I cross K, I কে K দিকে ঘোরাচ্ছি, দেখো I কে K দিকে ঘোরাচ্ছি মানে ইনওয়ার্ড, I 1 into n cap into inward। ওকে, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবারে একটা শর্ট ট্রিক বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, দেখো কিভাবে মনে রাখবে। I J K লিখবে, এখানে I J K লিখবে। প্রথমে কি ঘোরাবো, প্রথমে ঘোরাবো ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। I কে যখন J এর সঙ্গে মাল্টিপ্লাই করলাম তখন কি পেলাম, K পেলাম, I ক্রস J ইজ ইকুয়াল টু K। তাহলে কি দেখো I ইন্টু ক্রস J, দেখো I ক্রস J, এই দিকটা কি, এই দিকটা এই একটা প্লেন, এই একটা প্লেন, এই একটা প্লেন, এই একটা প্লেন, এদিকটা কি, এদিকটা হচ্ছে K। তাহলে I কে J এর সঙ্গে মাল্টিপ্লাই করলে কি পাবো, K পাবো। দেখো বলে দিচ্ছি ক্লকওয়াইজে সবসময় কি পাবো, পজিটিভ পাবো। I কে যখন J এর দিকে ঘোরাবো, দেখো ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে, I কে J এর যখন ঘোরাবো, ফার্স্ট ঘোরালাম তখন K পেলাম, আবার J কে যখন K এর দিকে ঘোরালাম, সেকেন্ড ঘোরালাম তখন কি পেলাম, I পেলাম, তাই তো। আবার K কে যখন I দিয়ে ঘোরালাম, K কে যখন থার্ড I দিয়ে ঘোরালাম তখন কি পেলাম, নেক্সট J পেলাম, J পেলাম, তাই তো। দেখো I কে J এর দিকে যখন ঘোরাচ্ছি K পাচ্ছি, J কে যখন K এর দিকে ঘোরাচ্ছি I পাচ্ছি, I K কে যখন I এর দিকে ঘোরাচ্ছি J পাচ্ছি, তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশনে সবসময় কি পাবো, প্লাস। তার মানে কি I ক্রস J ইজ ইকুয়াল টু প্লাস K। ওকে, মানে কি K ইজ পজিটিভ, মানে I ডট J, I ক্রস J ইজ ইকুয়াল টু K, J ক্রস K ইজ ইকুয়াল টু I and K ক্রস I ইজ ইকুয়াল টু J। সব এগুলো কিন্তু, সব এগুলো ইউনিট ভেক্টর, সব এগুলো ইউনিট ভেক্টর মাথায় রাখবে। ইউনিট ভেক্টর কিন্তু লিখবে, ইউনিট ভেক্টর কিন্তু ক্যাপের দ্বারাই প্রকাশ করা হয়, ঠিক আছে। এবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই। আচ্ছা, I কে K এর দিকে ঘোরাই অ্যান্টি ক্লকওয়াইজ, I কে K এর দিকে ঘোরালে কি পাবো, অ্যান্টি ক্লকওয়াইজে নেগেটিভ পাবো। তাহলে I কে যখন K এর দিকে ঘোরাবো, তখন I কে K এর দিকে ঘোরালাম তখন কি পেলাম, J পেলাম, J ইজ মাইনাস J। তাহলে I ক্রস K ইজ ইকুয়াল টু মাইনাস J পেলাম। আবার কি J কে J এর দিকে ঘোরাচ্ছি, তাহলে কি K ক্রস J, K কে J এর দিকে ঘোরালে নেক্সট কি পাবো, I, অ্যান্টি ক্লকওয়াইজে নেগেটিভ মানে মাইনাস I ক্যাপ, সব ক্যাপ। আবার যখন J কে I দিয়ে ঘোরাবো অ্যান্টি ক্লকওয়াইজ, তখন কি পাবো, K পাবো। J কে I দিয়ে ঘোরালাম, নেক্সট K, তো J ক্রস I ইজ ইকুয়াল টু মাইনাস K। তাহলে কি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে কি পাবো, নেগেটিভ পাবো, ক্লকওয়াইজ ডাইরেকশনে আমি পজিটিভ পাবো। তার মানে তোমরা I ইন্টু K যখন ভেক্টর পাবে, I ইন্টু 5I ইন্টু 3K মানে মাইনাস 15 5I ইন্টু 3K, কি হয় 15 I ক্রস K ইজ ইকুয়াল টু কি, মাইনাস J মানে মাইনাস 15 K ক্যাপ। এটা মাথায় রাখবে, একদম মাথায় রাখবে। এইটা হচ্ছে সব থেকে ফান্ডামেন্টাল জায়গা, এই জায়গাটা মনে না রাখলে অঙ্ক করতে পারবে না। আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো। এইভাবে আমি আরো তোমাদের ম্যাথমেটিক্সের মাধ্যমে এই ভিডিওর এই প্রবলেমগুলো সলভ করে দেবে, শুধু এই জায়গাটা ভালো করে বুঝবে, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। আশা করি এই ভিডিওটা তোমাদের উপকার করবে
এইভাবে তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে থাকো, লাইক শেয়ার করতে থাকো, এইভাবে তোমরা আরো অনেক ভিডিও পাবে। তো আজকে এই পর্যন্ত থাকুক, এরপর আমি কিছু ভেক্টরের অঙ্ক করাবো, তারপর আমি চলে যাবো রিলেটিভ মোশনে। আজকে এই পর্যন্ত থাকুক, টাটা, বাই বাই।